জয়গুরু জয় মা। শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের রাতুল চরণে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি। এই যে এসে গেছে পবিত্র রোপিণী একাদশী। তো এই একাদশী কি বা একাদশী কেন এত মাহাত্ম্য আর কেন এত গুরুত্বপূর্ণ, এই একাদশী ব্রত পালন করলে আর একাদশী ব্রত কথা যদি শ্রবণ করা যায় তো আমাদের জীবন থেকে সকল পাপ নষ্ট হয় এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়। তো আপনারা এই পবিত্র রোপিণী একাদশীতে অবশ্যই শ্রবণ করুন এই পবিত্র রোপিণী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটিতে আপনারা ছোট্ট লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় গুরু জয় মা। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোক পরলোক কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা অবঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার পথ ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্রলাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার উক্তি শ্রবণে রাজভক্ত পুরোহিতরা খুব ব্যথিত হলেন। ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তার এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু ও নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ ধর্মতত্ত্বজ্ঞ ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত। তিনি হচ্ছেন ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো, এই কারণে এই মহামুনির নাম হচ্ছে লোমস। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তা আপনারা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। তখন ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এসেছি আপনার কাছে তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্ব জন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। একসময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। এক প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে
জল পানের জন্য সেই জলাশয়ে যান এবং সেখানে একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজে জলপান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্র সুখ হতে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপক্ষয় হয়, তাই আপনিও এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার সমস্ত পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমস মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপিণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমস মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সেই সকল কথা জানালেন। তারপর সকলে মিলে সেই লোমস মুনির নির্দেশে অনুসারে এই পবিত্র রোপিণী একাদশী ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন এবং উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। তাই ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। তাই এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধামে প্রাপ্ত করেন। তাই একাদশীর মাহাত্ম্য এতটাই গুরুত্বপূর্ণ। তাই আপনারা সকলে মিলে এই পবিত্র রোপিণী একাদশী পালন করুন, ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ সংকীর্তন করুন, কিছু দান করুন এবং একাদশীর দিনে আপনারা সকলের যাতে মঙ্গল হয় সে ভগবানের কাছে প্রার্থনা করুন। তো সকলে ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো এইভাবে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম ধর্মীয় পৌরাণিক কাহিনী আপনারা শ্রবণ করুন এই চ্যানেলে জয়গুরু নিগমানন্দ। তাই আপনারা অবশ্যই এই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় গুরু, জয় মা।